আমার হাতে রেজিন লাগছে, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মরে যাব। শুরুটা অনেকটা এমনই ছিল, তবুও পিছু হটেননি। আমার তো পালপিটেশন বেড়ে যাচ্ছে, সারা রাত উনিও সজাগ, দোকানদারও সজাগ, আমিও সজাগ। বাট তার ডেডিকেশন ভালো ছিল, উনি ফোন বন্ধ করে রাখে নাই। পরে আমি গরম পানি, লবণ, তখন যা যা ছিল মনে হয়েছে আঠা যায় সব করলাম। দেন আস্তে আস্তে সকাল হতে হতে দেখলাম যে রেজিন কমে গেছে। ত্যাগ, সংগ্রাম আর পরিশ্রমের বিনিময়ে ওয়ালিজা আজ এখানে। কিন্তু যারা আজকাল শিখছেন বা শেখার চেষ্টা করছেন, তাদের ব্যাপারে তিনি কি মনে করেন? আমার কাছে মনে হয় এখন যারা আমার স্টুডেন্টরা আসে, আমরা যা স্ট্রাগল করেছি তারা কোনো স্ট্রাগলই করছে না, ইভেন তারা ক্রিম খাচ্ছে। তবুও তিনি স্বপ্ন দেখছেন নতুনদের নিয়ে, নতুনরাও তার কাছেই কেন আসছেন। আমি কখনো ভাবিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রহমত করবে যে আমি এত বড় একটা অফিস নিতে পারবো। আমি মনে হয় আলহামদুলিল্লাহ অনেক উদ্যোক্তা তৈরি করে ফেলছি, যারা তার ফ্যামিলি সাপোর্ট করছে, ভাই বোনদেরকে এডুকেশনের সাপোর্ট দিচ্ছে, তারা নিজের লেখাপড়া সাপোর্ট করছে। মানে এখন তারা সেলফ সাফিসিয়েন্ট, তাদের আর কোথাও থেকে কিছু করতে হচ্ছে না, তারা বিজনেস রান করতে পারছে। একটা ফ্যামিলি সাপোর্ট মানুষকে এখান থেকে এখানে নিয়ে আসতে পারে। আমার পরিবার, আমার বাবা মা, ওরা তো সাপোর্ট করেছে। আমার হাজব্যান্ড সবচেয়ে বেশি সাপোর্ট যদি ইনলস করে, শ্বশুর শাশুড়ি করে, তাহলে আর এর থেকে প্রাউডের বিষয় কিচ্ছু হয় না। জীবনে রিস্ক নিতেই ভয় পায় না, তখন তার মাঝে মনে হয় যেন তার তো ব্যাকবোন আছে। আমরা যেমন একটুখানি রেজিনে ফ্লাশ কিওর হয়, রেজিন যখন অনেক গরম হয়ে যায় তখন আগুনের মতো ধরে। এটা আমাদের জন্য খুব কষ্ট লাগে, কারণ রেজিন খুব এক্সপেন্সিভ। আমার শুরুতে প্রায় লিটার ফ্লাশ কিওর হতো। আমার মনে আছে এক্সপেরিমেন্ট লাইফে প্রথম আমি রেজিন দিয়ে কাজ করবো, হাতের মধ্যে রেজিন লেগে গেছে আর রেজিন ক্লিনই হচ্ছে না। রাত 2:30 বাজে মনে হয়, যে সেলার থেকে আমি কিনেছি তাকে আমি ফোন করে পাগল বানিয়ে দিছি যে আমার হাতে রেজিন লাগছে, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মরে যাব। তারপর উনি আমাকে টিপস দিল, ট্রিক্স দিল, আর আমার তো পালপিটেশন বেড়ে যাচ্ছে। সারা রাত উনিও সজাগ, দোকানদারও সজাগ, আমিও সজাগ। বাট তার ডেডিকেশন ভালো ছিল, উনি ফোন বন্ধ করে রাখে নাই। পরে আমি গরম পানি, লবণ, তখন যা যা ছিল মনে হয়েছে আঠা যায় সব করলাম। দেন আস্তে আস্তে সকাল হতে হতে দেখলাম যে রেজিন কমে গেছে। আমার কাছে মনে হয় এখন যারা আমার স্টুডেন্টরা আসে, আমরা যা স্ট্রাগল করেছি তারা কোনো স্ট্রাগলই করছে না, ইভেন তারা ক্রিম খাচ্ছে। আমি বলবো একদম শর্টকাট কথা, সে এখন খুব জেনে যাচ্ছে হাতে রেজিন লেগেছে, সে ক্লিনিং এজেন্ট দিয়ে ক্লিন করে ফেলছে। এখানে ফ্লাশ কিওর হচ্ছে বা সে এটা সরায় ফেলছে। ট্রেনারের কাছ থেকে ট্রেনিং নিলে কি হবে, তার যে ইনিশিয়ালি নষ্ট হওয়ার জিনিসটা, এটা প্রবণতাটা কমে যাবে। কেউ তো জানতো না, আমি প্রথমে পেজ খুলছি, আমি প্রথম বুস্টিংটাই 6,000 টাকা করছে। তারপর আমার ক্রেডিট কার্ডে দেখি যা টাকাই নেই, কারণ 6,000 টাকা কাটতেছে। আমার পেজে মানুষ একটুখানি জানতে পারলো যে আচ্ছা আমি রেজিন নিয়ে কাজ করছি। সেলিংটা আমি যা বানাইছি আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। আমি রেজিনে যদিও শিখি নাই প্রথমে, কিন্তু আমি প্রথম থেকে চেষ্টা করেছি ফিনিশিংটা দেওয়ার। ফিনিশিংটার কারণে আমার সেল হয়ে যেত ম্যাক্সিমাম জিনিস। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি, ওরা যখন একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স করে ওরা ভয় পেয়ে যায় যে কি হলো, আমি তো ভুল করে ফেললাম। রেজিনের কোনো ভুল নাই, এই কারণে রেজিন আপনি যাই কাজ করবেন, রেজিন সে তার মতো করে এত সুন্দর রূপ নিবে যে আমি বলবো আর্ট ফর্মের মধ্যে রেজিন খুব সোজা আর্ট ফর্ম। এটাকে আপনার ইউজের টেকনিকটা জানতে হবে। প্রথমে তো শেখাবো একদমই চিন্তা করি না, আমি প্রচুর এক্সপেরিমেন্ট করেছি। আমার কোর্স ফি যা তার থেকে আমি বেশি দেই এই কারণে, সার্ভিসটা এই কারণে যে আমি চাই যেন তারা খুব ভালো রেজিনে কাজ করে বিজনেস রান করে। কারণ একা আমি বিজনেস করলে হবে না, আমি 10 জনকে নিয়ে বিজনেস করব, তাইলে আমার বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি গড়বে। আমার মেইন মোটিভ বাংলাদেশে একটা রেজিন ইন্ডাস্ট্রি গড়া, যেখানে মানুষ ফার্নিচার কিনতে গেলে কাঠের দোকানে যাওয়ার আগে রেজিনের দোকানে যাবে। প্রথমে আমি একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম রেজিনে, ওখানে 30 থেকে 40 জন মানুষ ছিল, আমি বেসিকটা শিখিয়েছি একদম ফ্রিতে। তখন আমি বুঝে গেছি যে আচ্ছা তাহলে আমার এতগুলো মানুষ শেখাতে গেলে আমার এই পরিমাণ রেজিন লাগে। ক্যালকুলেট করে চালু করলাম যে আমি বড় যে প্রোডাক্টগুলো বানাই ওগুলো শেখাতে আমার তাহলে কেমন কস্টিং আসবে। ওরা আমার কাছে শিখছে কেন, কারণ তারা যখন আমার কাছে আসে এমনভাবে শিখে যায় যে তারা পরের টেকনিকের জন্য অন্য কোথাও আর তাদের শিখতে হচ্ছে না। অনেকে আপনি দেখবেন অর্ডার কিন্তু লুকিয়ে কাজ করে, আমি সেই অর্ডার লুকিয়ে কাজ করি না। কারণ আমি যেমন লাইটিংয়ের কাজ, ফিনিশিংয়ের কাজ, রিয়েল ফ্লাওয়ারের কাজ সব আমি আমার স্টুডেন্টদের সামনে করি। এতে কি হয়, আমার তাদেরকে শেখানোও হয়ে গেল, আমার অর্ডারটাও কমপ্লিট হয়ে গেল। তো আমার অর্ডারের টাইমলাইনটা আমি একদম টাইম মতো ধরতে পারি। শুরুতে আমি একদম, আমার মনে আছে আমি আমার আপু থেকে 6,000 টাকা নিয়েছিলাম। আমি ওকে বলছি আচ্ছা এরকম রেজিন নাকি কি আছে, তুমি কি আমাকে টাকা দিবা? তো সে আমাকে 6,000 টাকা দিছিল। তো ওই 6,000 টাকা দিয়ে আমি প্রোডাক্ট কিনছি। আমি যখন করা শুরু করলাম তার 1-1.5 মাসের মাথায় আমার বিয়ে হয়ে যায়। যখন বিয়ে হয়ে যায় তখন হাজব্যান্ড মানি ইজ মাই মানি। তখন হচ্ছে যে আমি আমার হাজব্যান্ড থেকে আমি কিছু বলছি, আমাকে একটু দাও তো টাকা, আমি একটু এটা কিনি। সে আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করছে। যদি না বলতো যে গো অ্যাহেড, তাহলে হয়তো আজকে এত দূর আসা হতো না।